এরে বন্ধু, এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা কি জানতে চাও, কি বলতে চাও, তুমি আমারে জানাইয়া দাও। এবার আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আমার একটা প্রশ্ন আপনার কাছে ছিল। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা কি প্রশ্ন তোমার কাছে আছে, তুমি আমাকে জিগাও। এবার আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, ওই যে আসমানের তারা কতগুলা দেখা যায়, আসমানের তারা যেমন গুণে শেষ করা যায় না, আপনার উম্মতের ভিতরে এমন কোন উম্মত আছেনি, আপনার সাহাবাই কেরামের ভিতরে এমন কোন সাহাবী আছে কিনা, আসমানের তারা যেমন গুণে শেষ করা যায় না, তার আমলনামাও গুণে শেষ করা যায় না। আওয়াজ দিয়া জোরে সোরে জবান বন্ধ নাই, আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলেন, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আছে, আমার সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী আছে, আসমানের তারা যেমন গুণে শেষ করা যায় না, আমার ওই সাহাবীর আমলনামাও তেমন গুণে শেষ করা যায় না। এবার আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তার নামটা একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তার নাম জানবা? এবার শোনো, তার নাম হচ্ছে ওমর। আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সাথে সাথে রে বাজান রে, আম্মা জানের মুখটা একটু মলিন হয়ে গেছে, মনটা একটু এবার খারাপ হয়ে গেছে। আমার নবী ডাক দা বলে, আয়েশা তোমার মনটা কেন খারাপ হয়েছে? এবার ডাক দা বলে, নবী গো, আমার মন খারাপ হওয়ার এক নাম্বার কারণ হলো, আমি জানতাম আপনি আমার বাবার নাম বলবেন, কিন্তু আপনি আমার বাবার নাম না বললেন, ওমরের নাম বললেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আরে আয়েশা শোনো, তোমার বাবার আমলনামা সম্পর্কে তুমি জানতে চাও? এবার তাহলে শোনো, এই আয়েশা শোনো, তামাম পৃথিবীর ভিতরে সব উম্মতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, এ বন্ধু সুবহানাল্লাহ বলার জন্য একটু রেডি থাকবেন। এ বন্ধু খবরটা আগে এবার ডেলিভারি দিয়ে দেয়। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, আরে আয়েশা শোনো, আমার উম্মতের সব আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ আমার সাহাবী আবু বকরের আমলনামার পাল্লা ভারী করে দিবি। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু জবানটা বন্ধ নয়, আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। বাজান রে, এই ছিল আবু বকরের আমলনামা। তারপর আবু বকর কেমন ভয় পাইতো আমার আল্লাহ রে। এ বন্ধু, হযরতে আবু বকর যখন ইসলাম গ্রহণ করে, কালেমা পয়রা যখন মুসলমান হয়, এই খবর আবু বকর এক ইহুদি বন্ধু যখন জানতে পারে, এই খবর ইহুদি বন্ধু জানিয়া ডাক বলে, আবু বকর, আমি শুনলাম তুমি কালেমা পয়রা মুসলমান হইছ। এ আবু বকর, কালেমা পয়রা মুসলমান হইয়া নবীর ধর্ম গ্রহণ কইরা এক আল্লাহর ইবাদত করো, লাত মানাত ওজ্জাতের পূজা তুমি ছাইরা দিয়ে এ আবু বকর নিজের জীবনটারে নষ্ট করিয়া দিলা, ব্যবসা বাণিজ্য সব কিছু তুমি ধ্বংস করে দিলা। এবার আবু বকর ডাকদা বলে, ভাইজান, আমি আপনারে একটা খবর জানাইয়া দেই, পৃথিবীর জমিনের ভিতরে কেউ যদি আল্লাহ এবং রাসূলের গোলাম হয়, তার দুনিয়া আখিরাত নষ্ট হয় না, বরং দুনিয়া আখিরাত সুন্দর হয়। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাকদা বলে, আবু বকর, তোমার এই কথা আমার আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে। এবার আমার আল্লাহ ডাকদা বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন করবে মুমিনরাই। একটু আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জবানটা বন্ধ রাখা যাবে না, চিৎকারটা বলেন না আল্লাহু আকবার। এবার আবু বকর যখন এই খবরটা ডেলিভারি করে দিছে, এবার ইহুদের মনটা হয়ে গেছে খারাপ। কয় কি, মোহাম্মদের বন্ধু হইলে
আখেরাত নষ্ট হয় না, দুনিয়া নষ্ট হয় না, বরং দুনিয়া আখেরাতের উন্নতি হয়। একটু আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ। আবু বকর, হ্যাঁ, তুমি যদি দুনিয়া আখেরাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বন্ধু বানাইতে পারো, দুনিয়া আখেরাতে আর তোমার কোনো টেনশন নাই, আর কোনো তোমার চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমার ইজ্জত দান করবে, মর্যাদা দান করবে, আখেরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে তোমাকে জান্নাত দেবে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, এই মজলিসের ভিতরে যারা এসেছেন, এরা কি দুনিয়ার সফলতার জন্য এসেছেন না আখেরাতের সফলতা, না উভয়টার সফলতার জন্য এসেছেন? এই মজলিসের আসার এক নম্বর উদ্দেশ্য হলো যে আমরা শুধু দুনিয়ার সফলতা অর্জন করব না, কিংবা শুধু আখেরাতের সফলতা অর্জন করব না, বরং এই মজলিসে আসার এক নম্বর পদ্ধতি হলো, তরিকা হলো, এই মজলিসে আসার নিয়ত হলো দুনিয়া আখেরাত উভয়টাই সফলতা অর্জন করব। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? বাজান রে, আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে হযরতে আবু বকর সম্পর্কে আমার নবী আরো ডেকে ডেকে বলেন। আমার নবী ডাকদা বলে, জান্নাতের কিছু কিছু দরজা আছে, ওই দরজা দিয়ে যারা রোজাদার করে, রোজা রেখেছে, রোজাদার প্রবেশ করবে, যারা নামাজ পড়েছে তারা নামাজিরা প্রবেশ করবে। এইভাবে আমার আল্লাহর নবী কিছু কিছু জান্নাতের নাম বলতে থাকেন। এবার হযরত আবু বকর ডাকদা বলে, নবী গো, এমন কোন বান্দা আসেনি যে জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশ করবে? আমার নবী ডাকদা বলে, আবু বকর, এমন একজন বান্দা আছে যে সব দরজা দিয়ে প্রবেশ করবে। এবার আমার নবী ডাকদা বলেন, আরে আবু বকর শুনো, সে আর কেউ নয়, তুমি আবু বকর। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। বন্ধু, যার জান্নাতের জন্য সব দরজা যাকে ডাকতো, সব দরজা যাকে ডাকতো, তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? বন্ধু, এই কথা বলার আগেই হযরতে আবু বকর কেমন আমার নবীরে মহাব্বত করতো। হযরতে আবু বকরের একটা অভ্যাস ছিল, হযরতে আবু বকর যখন ঘর থেকে বের হন, সর্বতার তার জিহ্বার দিয়া জিকির করতে থাকেন, বলতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আবু বকর জিকির করতে করতে রে বন্ধু, আমার নবীর দরবার থেকে এবার যখন নিজের গৃহের দিকে যাবেন, নিজের বাড়ির দিকে যাবেন, বন্ধু, দুই ইহুদি দেখে আবু বকর জিকির করতে করতে যায়। আবু বকর আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করতে করতে যায়। এবার এক ইহুদি মিলিয়া আরেক ইহুদিকে ডাকদা বলে, শোনো, আজকে একটা সুযোগ আসছে, আবু বকরকে মারার সুযোগ আসছে, আবু বকরের জিহ্বা থেকে জিকির সরানোর সুযোগ আসছে। এবারে ওই ইহুদি ডাকদা বলে, কি দরকার আছে খামাখা আবু বকরকে আবু বকরের মতো চলতে দাও। ওই ইহুদি ডাকদা বলে, না না, আবু বকর বাপ দাদাদের ধর্ম ছাইরা এক আল্লাহর যখন গোলাম হইয়া গেছে, এত সহজেই আবু বকরকে ছাড়া যাবে না না বন্ধু। এবার ডাকদা বলে, শোনো, আবু বকর সামনে আসলে আমি আবু বকরকে পাকড়াও করে ফেলবো। এবার হযরতে আবু বকর আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বন্ধু যখন সামনের দিকে আসে, এবার ইহুদি ডাকদা বলে, আবু বকর আসো, আমাদের কাছে আসো, তোমার সাথে কিছু কথা আছে। এই কথা শুনিয়া আবু বকর তার জবানের জিকিরটাকে একটু বন্ধ কইরা ডাকদা বলে, ভাইজান, আপনি আমাকে কি বলতে চান? এবার ডাকদা বলে, আরে আবু বকর, তুমি এখনো সময় আছে, বাপ দাদাদের ধর্মে ফিরে আসো, মুহাম্মাদের আনিতে ধর্মের উপর ঈমান ছেড়ে দাও। আবু বকর ডাকদা বলে, না না না, আমি আমার রসুলকে ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহর জিকির ছাড়তে পারবো না। এবার ইহুদি ডাকদা বলে, আবু বকর, ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না, আমি তোমাকে আবারও সতর্ক করে দিলাম, আর কিন্তু আল্লাহর জিকির করা যাবে না। আবু বকর ডাকদা বলে, কেন আমি আমার আল্লাহর জিকির করব না? এই জিকিরের মালিক আমার আল্লাহ, এই শরীরের মালিক আমার আল্লাহ, এই জিহ্বার মালিক কিন্তু আমার আল্লাহ। এ বাজন রে, দেখেন না দিলটা একটু নরম হয়নি, দু এক ফোঁটা চোখের পানি বের হয়নি? বন্ধু, এবার হযরতে আবু বকর ডাকদা বলে, শোনো, আমি আমার জীবন থেকে, আমি আমার জবান থেকে